দীর্ঘ কয়েক দশকের সংঘাতের অবসান ঘটালো তুরস্ক এবং কুর্দি দল পিকেকে। অস্ত্র সমাপন শুরু করেছে কুর্দি বিদ্রোহীরা। এই ঘটনা এ দলের রাজনৈতিক জীবনে সবথেকে বড় সাফল্য। একদিকে যেমন তুরস্ক বিশাল একটি সংকট থেকে মুক্ত হলো, তেমনি পরাশক্তি হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেল তারা। পিকেকে কুর্দি বিদ্রোহীদের আত্মসমর্পণ ফলে তুরস্কের সরকার বহুদিক থেকে কৌশলগত, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। প্রথমত, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত হবে। পিকেকে আত্মসমর্পণ করার ফলে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বন্ধ হবে। এর ফলে ওই অঞ্চলের সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে। শরণার্থী সমস্যাও অনেকটা কমে যাবে। তুরস্কের সরকার এটি একটি বড় রাজনৈতিক অর্জন হিসেবে জনগণের সামনে তুলে ধরতে পারবে, যার ফলে সরকার দলীয় জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক শক্তিশালী হবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। যুদ্ধ বিধ্বস্ত এবং অবহেলিত কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন এবং বিনিয়োগ সম্ভব হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ায় স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ওই অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হবে। নতুন শিল্প, কৃষি ও পর্যটন খাত গড়ে উঠবে, যা তুরস্কের অর্থনীতিকেও শক্তিশালী করবে। তৃতীয়ত, আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল হবে। দীর্ঘদিন ধরে তুরস্ক মানবাধিকার লঙ্ঘন এবং কুর্দি জনগণের দমন পীড়নের অভিযোগের মুখে পড়েছিল। পিকেকে শান্তিপূর্ণ নিরস্ত্রীকরণ এবং গণতান্ত্রিক রাজনীতিতে অন্তর্ভুক্তি তুরস্কের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করবে। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক বরফ গলতে পারে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের আলোচনা আরও জোরদার হতে পারে। চতুর্থত, সামরিক ব্যয় হ্রাস পাবে। পিকেকে বিদ্রোহীদের দমন করতে দীর্ঘদিন ধরে তুরস্ক বিপুল সামরিক ব্যয় করে আসছে। এই বিদ্রোহের অবসান সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো যাবে এবং সেই অর্থ দেশের স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন খাতে ব্যয় করা যাবে। পঞ্চমত, আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রভাব বাড়বে। তুরস্ক, ইরাক, সিরিয়া এবং ইরানের কুর্দি গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। আঞ্চলিক রাজনীতিতে তুরস্কের ভূমিকা আরও দৃঢ় হবে। মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে তুরস্কের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে। একইভাবে পিকেকের আত্মসমর্পণ তুরস্কের জন্য একটি ঐতিহাসিক সুযোগ।